Disclaimer: This YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ চব্বিশ পরগনা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৪তম বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত হল ডায়মন্ড হারবারের এক বেসরকারি রিসর্টে। এদিন এই কনফারেন্সে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা দীপক হালদার, ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা, সাতগাছিয়া বিধানসভার বিধায়ক অগ্নিশ্বর নস্কর প্রমুখ। এদিন এই কনফারেন্সে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের ছোট বড় নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারের প্রায় ৩৫০ জন মালিক উপস্থিত ছিলেন। রাজ্যে পালাবদলের পর বর্তমান বিজেপি সরকার রাজ্যের প্রান্তিক মানুষদের উন্নত স্বাস্থ্য পরিষেবায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছে। সেই পরিষেবা রাজ্যের মানুষদের কাছে সার্বিকভাবে পৌঁছে দিতেই তারা বদ্ধপরিকর। তবে বহুদিন ধরেই নার্সিংহোমের লাইসেন্স পুনর্নবীকরণের ক্ষেত্রে বিগত সরকারের সময় থেকে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ নার্সিংহোম মালিকদের। তবে দিনের কনফারেন্সে উপস্থিত বিজেপি বিধায়করা নার্সিংহোমের যে কোন সমস্যায় পাশে থাকার বার্তা দিয়েছেন বলে জানান সংগঠনের সভাপতি শেখ জাহির ইসলাম। 14তম অ্যানুয়াল প্রোগ্রাম এই ডায়মন্ড ভিলেজে ডায়মন্ড হারবার সাউথ চব্বিশ পরগনা ক্যানিং গোসাবা বাসন্তী আমাদের সদর ডায়মন্ড হারবার ফলতা সাগর পাথর প্রত্যেককে নিয়ে আজকে একটা ইন্ট্রোডাকশন মিটিং ছিল। আমাদের এখানে আমাদের চিফ গেস্ট ছিলেন আমাদের মাননীয় বিধায়ক দেবাংশু পাণ্ডা এবং সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর মশাই এবং আমাদের ডায়মন্ড হারবারের এক্স এমএলএ ছিলেন আমাদের দীপক হালদার মশাই। হলো বিষয় বলতে গেলে আমরা অ্যানুয়াল প্রোগ্রাম করে থাকি প্রত্যেক বছরই। এবছর একটু ডিলে হয়ে গেছে। সেই প্রোগ্রামে আমরা বিশেষ করে আমাদের নার্সিং চালাতে গেলে যেগুলো সমস্যা হয়, ফায়ার, পলিউশন, হসপিটালে আরএমও ইনফ্রাস্ট্রাকচার বা হসপিটালে যা যা প্রয়োজন, যা যা গভর্নমেন্টের রুলস আসছে, স্বাস্থ্যসাথী শেষ হচ্ছে, তার সাথে আপনার আয়ুষ্মান ভারত আসে, কীভাবে কী করা হবে না করা হবে, পরিকাঠামো সকলের সাথে একটা আলোচনা সাপেক্ষে একটা জায়গায় যেতে চাইছি। সরকারের সাথে আমরা একই মানে এভাবে প্ল্যাটফর্মে থেকে কাজ করতে চাইছি গভর্নমেন্টের কাজ। কারণ মানুষের যে চিকিৎসা দিতে গেলে যারা নানাবিকতা দিকটা সেটা সমস্ত নার্সিং হসপিটালকে আমরা অ্যালার্ট করতে চাইছি এবং নতুন গভর্নমেন্ট যা যা চাইছি গভর্নমেন্টের সাথে আমরা একই রকম গভর্নমেন্টের নিয়ম রুলস অনুযায়ী আমরা চলবো, সেই রকম আমরা একটা পরিকার একটা আলোচনা সকলের সাথে। এবং আমাদের সাউথ চব্বিশ পরগনায় যে সমস্ত অনাররা এসেছিলেন প্রত্যেকেই এসেছিলেন সবসময়। তো এমএলএ সাহেবরা বলে গেছেন, প্রশাসন এবং আমাদের ডায়মন্ড হারবার আইসি সাহেব ছিলেন, আমাদের সার্বিকভাবে সমস্ত দিক দিয়ে সহযোগিতা করবেন। যদি কোনো অসুবিধা কোনো সময় হয় আমরা আমাদের স্বাস্থ্যমন্ত্রী আছেন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, উনি তো সবই দিক থেকে দেখছেন এবং মানবিকতা সব কিছু করছেন, সেটা আমরা অ্যাপিল করবো। নিশ্চয়ই উনি আমাদের সহযোগিতা করবেন, সেটা আমরা আশা করি। তো যাই হোক, আমাদের দিক থেকে যদি কোনো হেল্প লাগে জয়বাবু, আমরা সেটা করবো, ওনার পাশে আছি আমরা। আপনি এগিয়ে যান, আমরা আপনার পাশে আছি। যে কোনো সমস্যা করুন না কেন, সেবামূলক কাজ, নার্সিংহোম, মানুষের ট্রিটমেন্ট, তাহলে মানুষকে বাঁচাবার জন্য আপনাদের মতো লোক যদি না থাকে, মানুষ যদি না থাকে, তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। এবং ডাক্তারদেরও বলবো যেন ঠিকমতো ট্রিটমেন্টটা হয়, মানুষের পরিষেবাটা যেন ভালোভাবে হয়। তার জন্যে যা করার দরকার জয়বাবুকে অনুরোধ করবো, জয়বাবু ডাক্তারবাবুদের আপনি যা ওনাদের যা দরকার সব কিন্তু আপনাকে হেল্প করতে হবে। আর আমাদের দিক থেকে যেহেতু আমরা গভর্নমেন্টে আসি ক্ষমতায়, যদি কোনো পারমিশন যা কিছু আপনার যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু যদি সেবামূলক কাজের জন্য কিছু মানে আমাদের ফান্ডের কিছু প্রয়োজন হয়, তাহলে সেটা আমাদের দপ্তর আছে, সেখানে আপনি লিখবেন, আমরা সেটা রেকমেন্ড করবো। সেটা আপনার অসুবিধা নেই, সেটা সরকারি হোক বেসরকারি হোক, কম বেশি তো পাওয়া যায়। যাই হোক, সেটা আমরা আমাদের থেকে হেল্প করবো। আপনি মাথা উঁচু করে কাজ করে যান, আমাদের পাশে আছি, থাকবো। আপনার বহু নার্সিংহোম মালিকদের অভিযোগ থাকে যে ফায়ার লাইসেন্স তাদের ঠিকঠাক পায় না, সেই বিষয়ে আজকেও বলেছেন। আমরা এই বিষয়টা দেখছি নার্সিংহোম ওনার অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি আছেন, জাহিরবাবু আছেন, আপনারা যদি কোনো লিখিত দেন সে ব্যাপার নিয়ে কথা বলবেন।